দ্বিতীয় দিন হাজবেন্ডের হাতের মজাদার রান্না খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ঈদের দ্বিতীয় দিন আপনাদের ভাইয়া আমাকে মজা করে গরুর মাংস ভুনা করে খাইয়েছে। আর আলহামদুলিল্লাহ, এটা ছিল কুরবানির মাংস। আর ঈদের দিন তো দেখলেন আমরা কিনে আনা মাংস খাইছি। আর ঈদের দ্বিতীয় দিন আপনাদের ভাইয়া বলতেছে যে দেও, আমি রান্না করে খাওয়াই আজকে। প্রতিদিন তো তুমি কষ্ট করে রান্না করো, তার জন্য এখানে আমাদের দুজনের যেটুকু পরিমাণ মাংস লাগবে মাংস নিয়ে নিলাম। আর ও এখানে সমস্ত মশলা দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। এই রান্নাটায় কোনো পানি দেয়নি, সম্পূর্ণ রান্নাটা চুলা ডিম করে রান্না করা হয়েছে। শুধু লাস্টে 1 গ্লাস পরিমাণ পানি দেওয়া হয়েছিল। আর বিশেষ করে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি এখানে পোলাও রান্না করে নিছি রাইস কুকারে। আর পোলাও রান্না করব, এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা। আর এই তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখানে পোলাও চাল দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি কাঁচামরিচ 3-4টি। এবার চাল ভালো করে ভেজে নিব মশলার সাথে। আর কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এতে গরম পানি অ্যাড করব। এভাবে রাইস কুকারে কে কে আমার মতো পোলাও রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে দিয়ে দিচ্ছিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, সমস্ত গরম মশলা দিয়ে চালটা ভালো করে ভেজে গরম পানি অ্যাড করে নিচ্ছি। আর এইভাবে সমস্ত মশলা দিয়ে আমার মা পোলাও রান্না করে গ্রামের বাড়িতে, তাই আমি আজ আমার মায়ের মতো করে রান্না করলাম। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পোলাওয়ের পানিটা শুকিয়ে আসলে এবার একটু নেড়ে এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তার উপর আবার সামান্য পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর এই তো রেডি হয়ে গেছে আমার রাইস কুকারে পোলাও। আর বিশেষ করে পোলাওটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ঈদের দ্বিতীয় দিন দুপুরে এটাই ছিল আমাদের দুপুরের খাবার, গরুর মাংস আর পোলাও, আর সাথে ছিল মজু। আর এই খাবারটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই যে দেখেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমার এই মিনি ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।